বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর বাজারগুলোতে মাংস, মাছ ও সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। গরিবের প্রোটিন খ্যাত ব্রয়লার মুরগি কেজিতে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরিবের মাছ পাঙাশের কেজি ২২০ এবং গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৬০ টাকার নিচে কোনো সবজি কিনতে পারছেন না ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ বিক্রেতা ৮০০ টাকার নিচে বিক্রি করছেন না। অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগি কেজিতে ২০০ টাকা এবং সোনালী মুরগি কেজিতে ৩৮০ টাকা রাখা হচ্ছে। বিক্রেতারা জানান, তেলের দাম বাড়তি হওয়ায় এবং আগের চেয়ে পরিবহন খরচ বেশি হওয়ায় দাম বৃদ্ধি। গরুর মাংসের দাম কোরবানির আগে আর কমবে না বলেও জানান তারা। মাছের বাজারেও স্বস্তি নেই। সব ধরনের মাছ সপ্তাহ ব্যবধানে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে গরিবের মাছ খ্যাত পাঙাশ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকায়। হাফ কেজি ওজনের ইলিশের কেজি ১৫০০ থেকে ১৬০০ টাকা। তেলাপিয়া ২৩০, পাবদা ৩৮০, রুই ৩২০ থেকে ৩৬০, কাতল ৪০০, ট্যাংরা ৮৫০, গলদা চিংড়ি ছোট ও বড় যথাক্রমে ১০০০ থেকে ১২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম ও বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারেও। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, বরং কোনো সবজিতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকা, টমেটো ৬০, করলা ৬০ থেকে ৬৫, পটল ৬০, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৭০, গাজর ৮০, ঢেঁড়স ৬০, চিচিঙ্গা ও ঝিঙা ৭০, শসা ১০০ থেকে ১১০, বরবটি ৮০, কাঁকরোল ১২০, বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা ও ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে সবজির স্বাভাবিক সরবরাহ সম্ভব হয়নি। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এমন দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বলেন, সবকিছুর দাম বাড়লে গরিব মানুষ বাঁচবে কিভাবে? শুধু মুখে মুখে শ্রমিকের কথা বলে, কিন্তু শ্রমিকরা চলবে কিভাবে সেটা কেউ বলে না। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।